নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আমি উৎপল। আজকে তোমাদের সামনে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। তবে টপিকটাতে যাওয়ার আগে তোমাদের কাছে জিজ্ঞেস করবো একটা কোশ্চেনটা হলো রিসেন্টলি ওয়্যার ইন্টারন্যাশনাল আয়ুষ কনফারেন্স হেল্ড। তো তোমরা কমেন্ট সেকশানে এর উত্তরটা করো, যার উত্তর সঠিক হবে তাকে দিয়ে দেবো আমি একটা হার্ট রিঅ্যাক্ট। তাহলে তোমরা বুঝে যাবে যে সঠিক উত্তর কোনটা, এবং আমি চেষ্টা করব এর উত্তরটা ভিডিও শেষে দিয়ে দেওয়ার। তো আজকে আমাদের যে টপিক, সেই টপিকটা হলো নিপা ভাইরাস। নিপা ভাইরাসটা কী জিনিস আগে সেটা জেনে নাও। নিপা ভাইরাসটা হলো একটা ডেডলি ভাইরাস, যে ভাইরাসটা মালয়েশিয়ার থেকে 1998-99 সালে ছড়িয়ে পড়েছিল। যারা জানো না তাদেরকে আমি বলে রাখি যে কিছুদিন আগে অক্সফোর্ড ইউনিভার্সিটি ডেডলি এই নিপা ভাইরাসের টিকা কিন্তু আবিষ্কার করেছিল। তবে সেই টিকা মানুষের শরীরে ইনজেক্ট করে টেস্ট করা কিন্তু হয়নি। নাও রিসেন্টলি অক্সফোর্ড ইউনিভার্সিটি CHADOXI নিপা ভি এই টিকা প্রথমবার মানুষের উপর ট্রায়াল করলো। নিপা ভাইরাস ছড়ায় ফ্রুট ব্যাট থেকে। প্রথম মালয়েশিয়ার নিপা নামের যে স্থান, সেই নিপা নামের স্থান থেকে এই ভাইরাসকে শনাক্ত করা হয়েছিল, তাই এই ভাইরাসের নাম কিন্তু নিপা ভাইরাস। ঠিক আছে, এটি একটি জুনোটিক ভাইরাস, মানে যার অর্থ হলো অ্যানিমেল টু হিউম্যান ট্রান্সমিশন হয়। ইনফেক্টেড অ্যানিমেলের সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট, ইনফেক্টেড অ্যানিমেলের খাওয়া কোনো খাবার খেলে এবং ইনফেক্টেড মানুষের সাথে ক্লোজ কন্ট্যাক্ট হলে কিন্তু এই রোগ ছড়িয়ে পড়তে পারে। তো তোমরা বুঝতেই পারলে যে নিপা ভাইরাস কীভাবে ছড়ায় এবং নিপা ভাইরাসটা কী অ্যাকচুয়ালি। তো এবার আমরা চলে আসবো আমাদের কোশ্চেনটাতে। কোশ্চেনটা ছিল যে রিসেন্টলি কোথায় ইন্টারন্যাশনাল আয়ুষ কনফারেন্সকে অনুষ্ঠিত করা হয়েছে। তো এর সঠিক উত্তর হচ্ছে ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস। তো এই ছিল আজকে আমাদের টপিক। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত বাই।